এবার পুরো জেলা জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পোস্টের জন্যই কিন্তু শূন্যপদ চলে এসছে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে টোটাল 15টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং 15টি নতুন নোটিফিকেশনে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এই দুটো পোস্টের জন্য কিন্তু বিপুল পরিমাণে শূন্যপদ বেরিয়ে প্রায় 15টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখবো কোন কোন জায়গা থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, আবেদন কিভাবে করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, তোমাদের এখানে লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে, সমস্ত কিছু এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই তোমাদেরকে বলে দিতে চাই যে কেউ ভিডিও স্কিপ করবে না, যেহেতু এখানে অনেকগুলি নোটিফিকেশন একসঙ্গে বেরিয়েছে, সব প্রত্যেকটি নোটিফিকেশন ধরে ধরে আমরা আলোচনা করব। তো এখানে প্রথম যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, একটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি, সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো, এক হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার এবং আরেকটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে দেখাবো যে কোন কোন জায়গায় কতগুলি করে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু প্রত্যেকটি নোটিফিকেশন ধরে ধরে দেখাবো, ঠিক আছে। তো চলো একটি নোটিফিকেশন আমরা প্রথমে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়ে দেখি। তো দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিযুক্তির নোটিফিকেশন এটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে নোটিফিকেশনে প্রথমেই কি বলা রয়েছে তোমরা দেখে নাও। বলা হয়েছে এখানে উল্লেখ থাকে যে আবেদন করেনি যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের জন্যই কিন্তু সে আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু সে আবেদন করতে পারবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার গ্রাম পঞ্চায়েতে যতগুলি শূন্যপদ রয়েছে তুমি সেই শূন্যপদের জন্য এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো শূন্যপদের জন্য আবেদন করতে পারবে না আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য, ঠিক আছে, কর্মীদের জন্য নয়। কিন্তু বেতনটি একবার দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশনে যে বেতন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য এখানে দেখতে পাচ্ছ চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে মাসিক 2250 টাকা। এছাড়াও তোমরা পেয়ে যাবে এখানে অতিরিক্ত সাম্মানিক ভাতা, যেটি হচ্ছে 4550 টাকা। অর্থাৎ 4000 আর 2000 হচ্ছে 6800 টাকা, ঠিক আছে। 550 আর 250 হচ্ছে 800, ঠিক আছে। 6800 টাকা কিন্তু তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের জন্য এখানে বেতন পাবে। এখানে প্রত্যেকটি পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে প্রত্যেকটি নোটিফিকেশনেই। প্রথমেই তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে আবেদন করার জন্য আবশ্যিক শর্তগুলি কি কি দেওয়া রয়েছে। প্রথমে বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে, ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, পাশাপাশি মহিলা হতে হবে, তারপরেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে পারছো না। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে, মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে না, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, তারপরেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। বয়স এখানে বলা হয়েছে 1/7/2024 তারিখ অনুযায়ী তোমার 18 বছর মিনিমাম বয়স হতেই হবে, ঠিক আছে। এবং 1/7/2024 তারিখের ভিত্তিতে তোমার কিন্তু 35 বছরের বেশি বয়স হলে কিন্তু চলবে না। অর্থাৎ 1/7/2024 তারিখে তোমার বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, তারপরেই কিন্তু তুমি এখানে আবেদন করতে। তারপরে টপিক হচ্ছে এখানে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত। তো এখানে বলাই আছে যে তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই তুমি আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারবে না। সেই জন্য তোমার একটি বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে তোমাকে, গ্রাম পঞ্চায়েত থেকে হোক, বিডিও অফিস থেকে হোক, এমএলএ এর কাছে হোক, তুমি যে কোনো জায়গা থেকে অফিস থেকে একটি এখানে দেখতে পাচ্ছ কোন কোন অফিস, এখানে কিন্তু অনেক নাম দেওয়া রয়েছে, আমি আর বলছি না। মেনলি তোমরা বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটি তুলে নেবে কিংবা বিডিও অফিস থেকে। এরপরে আসে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পরীক্ষা। পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100, যার মধ্যে প্রথমে তোমাদের এখানে 90 নম্বরের লিখিত হবে, সেটি হচ্ছে 2 ঘন্টার। এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদের কিন্তু 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, ঠিক আছে। এবং মৌখিক পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে কিন্তু চাকরিটি দেওয়া হবে, সেটি এখানে বলা রয়েছে। যারা প্রতিবন্ধী রয়েছে তারা অবশ্যই এক্সট্রা 40 মিনিট পেয়ে যাবে। লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে তোমরা এখান থেকে এক নজর দেখে নাও। লিখিত পরীক্ষার পাঠ্যক্রম দেখতে পাচ্ছ আগের মতোই রয়েছে, সিলেবাস সেম। তোমরা দেখতে পাচ্ছ এখানে 150 শব্দের মধ্যে বাংলা ভাষাতে একটি রচনা লিখতে হবে, সকলে জানো 8 লেভেলের। 15 নম্বর থাকছে রচনা থেকে। পাটিগণিত থেকে থাকছে তোমাদের 20 নম্বর, যেটি অষ্টম শ্রেণী মানের। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন,
এখান থেকে থাকছে তোমাদের 15 নম্বর। এখানে দেখতে পাচ্ছ ইংরাজি থেকে থাকছে তোমাদের 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে এখানে দেখতে পাচ্ছ তোমরা আবেদন 25/7/2024 বেলা 11টা থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং যেটি চলবে তোমাদের পুরো 1 মাস জুড়ে 25/8/2024 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটি অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ও ওয়েবসাইটে আপলোড করতে হবে। তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস ওয়েবসাইটে আপলোড করতে হবে দেখে নাও একবার। প্রথমে হচ্ছে তোমাদের একটি ছবি, রঙিন ছবি 1 কপি, যেটি হচ্ছে 20 কিলোবাইট থেকে 50 কিলোবাইট, অর্থাৎ 20 কেবি থেকে 50 কেবির মধ্যে একটি ছবি তোমাকে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ আরো একটি জিনিস তোমাকে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে, সেটি হচ্ছে সিগনেচার। একটি সাদা কাগজে তুমি নীল কিংবা কালো কালিতে নিজের সই করবে এবং সেটিকেই কিন্তু স্ক্যান করবে কিংবা ছবি তুলে তোমাকে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু করে তোমাকে অবশ্যই আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করা। পাচ্ছ মৌখিক পরীক্ষার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে দেওয়া হবে সেটি এখানে দেওয়া রয়েছে। এগুলি অনেক পরে তোমাদের দরকার হবে, সেজন্য পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো, তাও স্ক্রিন পজ করে একবার তোমরা এখান থেকে চেক করে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি নিয়ে একবার আলোচনা করে নিই, তারপরে তোমাদেরকে একে একে প্রত্যেকটি জায়গায় কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি নিয়ে তোমাদেরকে জানাতে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি শূন্যপদ নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছ এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন। এরকম অনেকগুলি অফিসিয়াল নোটিফিকেশন অনেকগুলি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বের করা হয়েছে। একটি নোটিফিকেশন নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত তোমরা এখান থেকে দেখে নাও। তোমরা পাচ্ছ চালু সাম্মানিক ভাতা। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা এবং এখানে অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 4,500 টাকা। তাহলে 4,500 আর 4,500 কত হলো? 9,000, ঠিক আছে? অর্থাৎ তোমরা মাসের শেষে 9,000 টাকা বেতন কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, তারপরে কিন্তু এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে, সেটি বলা হয়েছে। এখানে শর্তবলী দেখে নিই। এখানে আবশ্যিক শর্তবলী অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। প্রথমে হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, তারপরে আবেদন করতে পারবে। এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, মাধ্যমিক পাশে কিন্তু হবে না। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদেও আবেদন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তারপরেই তুমি আবেদন করতে পারবে। বলা হয়েছে বয়সে দেখতে পাচ্ছ এখানে 1/7/2024 তারিখ অনুযায়ী এখানে 18 বছর হতে হবে, তারপরে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 35 বছর, অর্থাৎ 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এসসি এসটি ওবিসি কিংবা জেনারেল কেউ কিন্তু কোনো বয়সের ছাড় পাচ্ছ না, প্রত্যেকেই কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবে। বাসিন্দা এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বাসিন্দা সংক্রান্ত একটু চেঞ্জ আছে, সেটি বলি তোমাদেরকে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে কি হচ্ছিল, যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের জন্যই আবেদন করতে পারছিলে, কিন্তু এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে তুমি সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবো। প্রত্যেকেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাকে তোমার পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে একটি বাসিন্দা সার্টিফিকেট তুলবে। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা তোমাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। প্রথমে 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার এবং তারপরে 10 নম্বরে মৌখিক পরীক্ষা হবে, ঠিক আছে? সেটি বলা হয়েছে। পরীক্ষার সিলেবাস এখান থেকে দেখতে পাচ্ছ, সিলেবাসে দেওয়া রয়েছে প্রথমে 150 শব্দের মধ্যে বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে, যেটি হচ্ছে 15 নম্বরের। এরপরে হচ্ছে পাটিগণিত 10ম শ্রেণী মানের, যেটি হচ্ছে 20 নম্বরের। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে অঙ্ক কিন্তু 8 লেভেলের 8ম শ্রেণী মানের, কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে অঙ্ক হচ্ছে 10ম শ্রেণীর মানের। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে সিলেবাস এই 3 নম্বর সিলেবাসটি তোমরা দেখে নাও, সহায়িকাদের থেকে একটু বেশি রয়েছে সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র, পুষ্টি নীতি ও টিকাকরণ, 0 থেকে 6 বছরের শিশুদের টিকাকরণ বিষয়ে প্রশ্ন হচ্ছে 15 নম্বরের, অর্থাৎ একটু সিলেবাস বেশি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী। এরপরে ইংরাজি তোমরা দেখতে পাচ্ছ, ইংরাজিতে হচ্ছে ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ 10ম শ্রেণী মানের 20 নম্বরে থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। এইটুকু হচ্ছে জাস্ট তোমাদের সিলেবাস। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে
গিয়ে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের ডেট দেখতে পাচ্ছ 25/7/2024 তারিখ থেকে 25/7/2024 তারিখ একই কিন্তু, ঠিক আছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করার ডেট সেম রয়েছে এবং তোমাদের এখানে ছবি এবং সিগনেচার আপলোডও কিন্তু সেম রয়েছে। চলো বন্ধুরা, এখন টোটাল নতুন যে 15টি যে নোটিফিকেশন বেরিয়েছে আলাদা আলাদা আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রজেক্টের জন্য, সেখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, কোথায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের কতগুলি শূন্যপদ রয়েছে, কোথায় সহায়িকাদের কতগুলি শূন্যপদ রয়েছে, তোমাদেরকে এক নজর জানিয়ে দিই। প্রথম নোটিফিকেশন হচ্ছে উত্তর 24 পরগনায় বনগা গ্রামীণ আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বেরিয়েছে। উত্তর 24 পরগনার বনগা গ্রামীণ আইসিডিএস প্রজেক্টের এই সকল গ্রাম পঞ্চায়েতগুলি তোমরা এখান থেকে স্ক্রিন পজ করে দেখে নেবে। এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ রয়েছে, কোথায় কতগুলি রয়েছে। এর 16টি গ্রাম পঞ্চায়েতে মোট 129টি শূন্যপদ এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের। এরপরে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য টোটাল 30টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে বনগা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে সকল গ্রামগুলি রয়েছে। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের উত্তর 24 পরগনার দেখতে পাচ্ছ মিনাখা আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। মিনাখা আইসিডিএস প্রজেক্টে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য এখান থেকে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেওয়া রয়েছে এবং এখানে টোটাল 21টি শূন্যপদ রয়েছে। এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অর্থাৎ মিনাখা আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল জায়গাগুলি রয়েছে সেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য টোটাল 10টি শূন্যপদ। উত্তর 24 পরগনার এখানে হচ্ছে হারোয়া আইসিডিএস প্রজেক্ট। হারোয়া আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এখানে দেখতে পাচ্ছ টোটাল 23টি শূন্যপদ। এরপরে নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা সন্দেশখালী 2 আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বেরিয়েছে। সন্দেশখালী 2 আইসিডিএস প্রজেক্টে এখানে যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তাদের এখানে টোটাল 47টি শূন্যপদ। সন্দেশখালী 2 এ আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রজেক্টে কর্মীদের জন্য শূন্যপদ রয়েছে 12টি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের শূন্যপদ রয়েছে এখানে 12টি। হচ্ছে আমাদের উত্তর 24 পরগনার এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বরানগর আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। বরানগর আইসিডিএস প্রজেক্ট থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য এখানে দেখতে পাচ্ছ কোন কোন ওয়ার্ডে কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি ওয়ার্ড রয়েছে, টোটাল 39টি শূন্যপদ কিন্তু এসছে। এরপরে এখানেই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরানগর আইসিডিএস প্রজেক্টে টোটাল 16টি শূন্যপদ রয়েছে। এরপরে নেক্সট নোটিফিকেশন উত্তর 24 পরগনার এখানে দেখতে পাচ্ছ হাবড়া 2 আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। হাবড়া 2 আইসিডিএস প্রজেক্টে এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে দেখতে পাচ্ছ শূন্যপদ রয়েছে, কোথায় কতগুলি এখানে লিস্ট দেওয়া রয়েছে তোমরা। 24 পরগনার হাবড়া 2 আইসিডিএস প্রজেক্টে কর্মীদের শূন্যপদ রয়েছে টোটাল 4টি। উত্তর 24 পরগনার বসিরহাট 1 আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। বসিরহাট 1 আইসিডিএস প্রজেক্টে এখানে দেখতে পাচ্ছ কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে লিস্ট রয়েছে, তোমরা এখানে ভিডিওটি পজ করে গ্রাম পঞ্চায়েতের নেম এবং কতগুলি শূন্যপদ রয়েছে এক নজর দেখে নাও। নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের বসিরহাট 1 এ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ ওয়ার্কারের জন্য শূন্যপদ টোটাল 4। তারপরে নোটিফিকেশন উত্তর 24 পরগনার এখানে দেখতে পাচ্ছ বনগা শহর থেকে বেরিয়েছে। বনগা শহর আইসিডিএস প্রজেক্ট থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য টোটাল 15টি নোটিফিকেশন। প্রত্যেকটি নোটিফিকেশন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার জন্য। অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের জেলাতেও কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়িতে শূন্যপদ 2-1 দিনের মধ্যে বেরোতে চলেছে। আমার কাছে আরো কিছু খবর রয়েছে যাতে তোমাদের আরো কিছু জেলাতে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু ভিডিও আমরা আনছি। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার যারা ক্যান্ডিডেট রয়েছে এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, তোমাদের কিন্তু এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের এই যেটা। তোমরা অফিসিয়াল নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে পারবে তোমাদেরই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ নর্থ 24 পরগনা gov.in অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ একে একে প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য 1 থেকে 15 নম্বর সিরিয়াল পর্যন্ত কিন্তু তোমাদের নতুন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।